আমি আজকে জানি না আমি ভিডিওতে কি বলবো বা কিভাবে বললে পরে জিনিসটা ঠিক হবে, আদৌ ঠিক হবে কি না। আমি সত্যি বলছি, আজকের ভিডিওটা সম্বন্ধে আমার কোনো লজিক বা কোনো আইডিয়া বা মাথা কোনোভাবেই কাজ করছে না। অন্য সময়গুলো এমন থাকে যে ভিডিওটা কী নিয়ে হয়, কেন হয় বা কী, তার একটা পার্টিকুলার ক্যাপশন থাকে, কন্টেন্ট থাকে। বাট আজকের ভিডিওতে কোনো কন্টেন্ট নেই, আজকের ভিডিওতে কোনো ক্যাপশন নেই, কিছুই নেই। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি কতক্ষণ হবে বা কি হবে আমি সেটাও জানি না। হতেই পারে যে আজকের ভিডিওটা 5 মিনিটেরও হতে পারে, 10 মিনিটেরও হতে পারে, আধা ঘন্টারও হতে পারে, 15 মিনিট। কতক্ষণ হবে আমি সত্যি বলছি, আমার সত্যিই কোনো আইডিয়া নেই। কিভাবে ভিডিওটা স্টার্ট করলে ঠিক হবে আমি ঠিক সেটাও জানি না, বা আজকে ভিডিওটা করাটা উচিত কিনা আমি সেটাও বুঝতে পারছিলাম না। সকাল থেকে ভিডিও করব বা আমি এটা পোস্ট করব, প্রথমেই বলি এটা কোনো ব্লগ না। তোমরা চাইলে পরে এটাকে নাও দেখতে পারো, তোমরা স্কিপ করে যেতে পারো। আমি আশা করছি যে পরবর্তীকালে হয়তো আমি ভালো করে তোমাদের জন্য ব্লগ রাখবো, করতে পারবো। সবটাই ওপরওয়ালার ওপরে, তার ইচ্ছের ওপরে। আজকের এটা জাস্ট কয়েকটা কথা তোমাদের সঙ্গে না বললেই না, তো সেজন্য আমি কথাগুলো শেয়ার করছি। তোমরা জানো অ্যাকচুয়ালি যে লাস্ট 13টা দিন আমার লাইফটা কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে। তোমরা অনেকেই যারা যারা আমার সাথে ইউটিউবে জড়িত আছো, তাদের মধ্যে অনেকেই আমার সাথে সোশ্যাল মিডিয়া লাইক হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম আছো, ওখানেও আছো। তোমরা আমার প্রেজেন্ট ফেস, সিচুয়েশান সবটাই জানো। আমি কোন সিচুয়েশান দিয়ে গোয়িং থ্রু হচ্ছি সেটাও তোমাদের আশা করি জানা আছে। তো this 13 day was so pathetic, and the days going on now, this is also so hard. আমি জানি না কি হবে, কি হতে চলেছে, কি লেখা আছে, বাট এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সবটুকুই মানি যে যেটা আমাদের লেখা, সেই লেখাটার ওপরই আমাদেরকে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে থাকতে লাগে। তার বাইরে গিয়ে আমরা আদতে কিছু করতে পারি না, তার বাইরে আসলে কিছু হয়ই না। আমরা ভাবি তো অনেক কিছুই যে হ্যাঁ আমরা এটা করব, ওটা চাইছি, ওটা পাবো, কিন্তু অ্যাকচুয়ালি তা হয়ে ওঠে না। সবটাই না ভবিতব্য, সবটাই ওপর থেকে আগে থেকেই ফিক্সড আপ করা থাকে। সেটা যেটাই হোক, আমাদের লাইফের প্রত্যেকটা পার্ট অফ ডিসিশন হোক বা বা কোনো মানুষের থাকা হোক বা কিছু হোক, সবটুকুই ডিপেন্ড করছে যতটা লেখা তার ওপরেই। তবে না, একটা জিনিস না বললেই নয়, মানুষের জীবন না বড় অনিশ্চিত, মানুষের থাকাটা বড় অনিশ্চিত। আমি আজকের দিনে দাঁড়িয়ে এটুকু বিলিভ করি যে আমাদের জন্মটুকু সত্যি, আমাদের মৃত্যুটুকু সত্যি। তার বাইরে মাঝের যে পার্টটুকু আছে না, উই আর অল প্লেইং দ্যাট পার্ট, উই আর অল আ ক্যারেক্টার দেয়ার, নোবডি এলস। তো কোথা থেকে স্টার্ট করব বুঝতে পারছি না। গত 17ই জুন আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। মানে অ্যাকচুয়ালি আমি এই ব্যাপারটাকে আর শুরু থেকে কিছু টার্ন ওভার করতে চাইছি না, কেননা আমি কিংবা আমার ফ্যামিলিতে প্রত্যেকটা যে আদার্স সদস্যরা আছে না, তাদের প্রত্যেকের এই জিনিসটার সাথে কপ আপ করতে অনেকটা টাইম লেগেছে। ওই বিটার মোমেন্টটা থেকে কাটিয়ে উঠতে অনেকটা টাইম লেগেছে, এবং এখনও সেই টাইমটা চলছে। হয়তো পুরোপুরি কাটিয়ে উঠতে আমরা কেউ কোনোদিনই কাউকে পারি না। কোনো মানুষকে ভুলে যাওয়া কখনো কারোর পক্ষে এতটাই সহজ হয় না যে চাইবো আর ভুলে যাব, এটা ইম্পসিবল আমি মনে করি। আর মেমোরিজ তো থেকেই থাকে আমাদের, অনেক অনেক ছবি, মুহূর্ত, একসাথে কাটানো সেই মোমেন্টসগুলো, এগুলো প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা ক্ষণে আমাদের সামনে এমন এমনভাবে আসবে যে আমরা যত জিনিসটার থেকে ফেড অ্যাওয়ে হবো না, তত আমরা জিনিসটার প্রতি আরও বেশি জড়িয়ে যাব। মায়া কখনো আমাদেরকে ছাড়ে না, সে মানুষটি থাকতেও আমাদেরকে ছাড়ে না, মানুষ চলে যাওয়ার পর তো আরোই ছাড়ে না। তো যেটা বলছিলাম কি, আমার বাবা গত 17ই জুন মারা গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন।
কেন গেছে, কিভাবে গেছে, তার অনেক কিছু বলতে গেলে অনেক কিছুই বলতে লাগে। তোমরা যারা আমায় চেনো পার্সোনালি, আমায় জানো পার্সোনালি, তারা অলরেডি জানো যে কি হয়েছিল আমার বাবার সাথে, কেনই বা চলে গেলেন। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা আমাকে যতটা না চেনো তার থেকে অনেক বেশি আমার বাবাকে চেনো, বাবাকে ভালোবাসো, শ্রদ্ধা করো, এবং আমাকে তার সেই অনুযায়ী অনেক কোয়েশ্চেন করেছো। তবে এখনো আমি এই পর্যায়ে দাঁড়িয়ে বাবার চলে যাওয়াটাকে মেনে নিতে পারিনি। আমার স্টিল মনে হয় যে মানুষটা আমার সঙ্গেই আছেন, সে তো কোথাও যেতেই পারে না আলটিমেটলি, আর যাবেনই বা কেন? কোনো কাউকে অতিরিক্ত ভালোবাসলে তাকে অ্যাটলিস্ট ছেড়ে যাওয়া যায় না। তার সঙ্গে থাকাকালীন অবস্থায় যেমন আমরা তার প্রেজেন্স ফিল করতে পারি, তার চলে যাওয়ার পরও তার অ্যাবসেন্স কখনো আমাদের সঙ্গে সেভাবে জড়িয়ে যায় না। তার স্পিরিচুয়াল প্রেজেন্সটাই আমরা সবসময় ফিল করি। তো সেই উপলব্ধি তো আমার অলওয়েজ আছে, কিন্তু আক্ষেপ অনেকগুলো রয়ে গেল। বাবার সঙ্গে অনেক কিছু করা আসলে বাকি ছিল, অনেক গল্প, অনেক কথা, অনেক কিছু দেখা, অনেক আলোচনা, অনেক ঘোরা, অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক কিছু বাকি থেকে গেল। হয়তো লাইফটা একটা স্টেজে এসে এখন আমার কাছে কমপ্লিটলি ইনকমপ্লিট। অ্যাকচুয়ালি না, বাবার সঙ্গে আমার ব্যাপারটা এমন ছিল যে বাবা তো আমার বাবা ছিলই, কিন্তু মানুষটাকে আমি নিজের বন্ধুর মতন করে দেখতাম, এবং সেও তাই। সে ভাবতো যে তার মেয়ে খুব কাছের একটা বন্ধু, মন খুলে কিছু শেয়ার করা, কিছু কথা বলা, সবটুকুই বাবা আমার সঙ্গে করতো। সেগুলো হয়তো হবে না, বা সাক্ষাতে বসে হয়তো সেগুলো হবে না, কিন্তু তার অ্যাবসেন্সেও তার প্রেজেন্সে ফিলটা আমি পেয়ে যাব। আমি এটুকু বিলিভ করি। আমি আর কিসে বিলিভ করি আমি জানি না, কিন্তু আমি এই একটা চরম সত্যিতে বিলিভ করি, মানুষের কখনো চলে যাওয়া হয় না। আমি খুব আগে আমি খুব একটা লাইন ইউজ করতাম আগে, একটা হুমায়ুন আহমেদের লাইন আছে, হয়তো তোমরা অনেকেই জানবে। চলে যাওয়া মানে প্রস্থান নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী, চলে গেলে তোমারও অধিক কিছু রয়ে যাবে আমার সকল না থাকা জুড়ে। তো সত্যিই তাই, মানুষ চলে গেলে তার যে জিনিসটা সে আমাদের সঙ্গে ফেলে যায় সেটা সব কিছুর থেকে বেশি। তো বাবার যেটা ছেড়ে গেছে সেটা বাবার থাকার থেকেও হয়তো অনেকটা বেশি। তো আমি জানি না কিভাবে এই সিচুয়েশনের সাথে কপ আপ করবো, বা কবে করে উঠতে পারবো। আসলে তোমরা আমাকে প্রত্যেকটা মুহূর্তে এমনভাবে সাপোর্ট করেছো। সবসময় সাপোর্ট মানে এটাই নয় যে সঙ্গে থেকে কথা বলে বা মাথায় হাত বুলিয়ে হাতে হাত রেখে নিয়েই সাপোর্ট করা। কিছু কিছু সাপোর্ট চোখে না দেখা গেলেও ফিল করা যায়। তো আমি তোমাদের মধ্যে সেই সাপোর্টটা ফিল করেছি, তোমাদের জিজ্ঞেস করার মধ্যে, তোমাদের প্রত্যেকটা শেয়ারিংয়ের মধ্যে, প্রত্যেকটা কেয়ারিংয়ের মধ্যে। আমি এই কদিনে আমার সিচুয়েশন ওরকম ছিল না যে আমি তোমাদেরকে পুরো বিষয়টা বলে উঠতে পারবো, তাই আজ আমার মনে হলো যে তোমাদেরকে বলাটা উচিত যে কেন আমি কিছু করতে পারিনি, বা আমার লাইফে এই পাস্ট 13 দিনে কি ঘটে গেছে। তো সেই কারণের জন্যই আমি জিনিসটা শেয়ার করলাম, বললাম তোমাদেরকে। এর থেকে বেশি কিছু বলার মতন এই মুহূর্তে আমার কাছে নেই। আশা করব খুব তাড়াতাড়ি আমি এই সিচুয়েশনের সাথে মানিয়ে উঠতে পারি, এবং তোমরাও পাশে থেকো আমার, যেভাবে তোমরা আগেও ছিলে, আগামীতেও আমি চাইবো তোমাদের সাথে থাকা, তোমাদের ভালোবাসা, তোমাদের রেসপেক্ট, তোমাদের সবটুকুই আমি চাইবো। কারণ আমার চলার পথে বাবা যেমন আমার পাশে সবসময় থাকবে, তেমন আমার তোমাদেরকেও দরকার, তোমরাও থেকো। খুব তাড়াতাড়ি এই মুহূর্তটা কাটিয়ে উঠতে পারলে পরে আশা করছি নতুন নতুন ভিডিও, ব্লগ, কন্টেন্ট সবটুকুই করতে পারবো। কিন্তু কবে পারবো তার আমার কাছে কোনো গ্যারেন্টি নেই, কেননা একটা মানুষকে ঘিরে কিছু মানুষের বেঁচে থাকা থাকে, কিছু মানুষের পরিপূর্ণতা থাকে, আর আমার বাবা ছিল সেই পরিপূর্ণকের জায়গা। তো সেই জায়গাটা এখন অনেকখানি শিথিল হয়ে যাওয়াতে আমি কবে কিছু করতে পারবো আমি বলতে পারছি না।
হয়তো সময় লাগবে, হয়তো 15 দিনেও হয়ে উঠতে পারে, বা হয়তো কখনো 1 মাসেও হয়ে উঠতে পারে, বাট হবে। কারণ আমি মনে করি আই অ্যাম দ্য স্ট্রংগেস্ট ডটার অফ মাই ফাদার। তো আর আমার বাবা আমাকে ঠিক এতটাই শক্ত আর কঠিন করে তৈরি করছে না যে আমি পারবো। আশা করছি আমি পারবো, আশা নয়, বাবার ভরসা জেতার জন্য তো আমি পারবোই। আর বাবাও জানে যে বাবার এই মেয়ে সব কিছু পারবে। তো চেষ্টা করছি, করবো আরও। তোমরা কি বলবো বলো তোমাদেরকে, তোমাদের সাথে কি বললে পরে এই মুহূর্তটা ঠিক লাগবে আমি জানি না। এই মুহূর্তে আমি তোমাদের সাথে কথা তো বলছি ঠিকই, বাট আমি নিজেও কিন্তু ভেতরে ভেতরে কোথাও গিয়ে সেই তোলপাড় হওয়া যে ঝড়ের ব্যাপারটা সেটা ফিল করতে পারছি। কোনো মানুষের অপূর্ণতাকে ফিল করতে পারছি, না থাকাটাকে ফিল করতে পারছি। মানুষের চলে যাওয়াটা এতটাই সহজ নয়, মানিয়ে নিতে হয়, মানাতে হয়, গোছাতে হয়, সবটুকুই টাইম লাগে। আমি মনে করি টাইম ইজ দ্য বিগ হিলার। হয়তো আমিও পেরে উঠবো এই টাইমের সঙ্গে সঙ্গে, খাপ খাইয়ে তো নিশ্চয়ই উঠবো। তো আমার এটুকুই বলার ছিল। বাবা ছাড়া এখন একটা জীবন, একটা লাইফ, মায়ের সঙ্গে থাকা, মাকে দেখা, মায়ের হাতটাকে শক্ত করে ধরে রাখা, ধরে রেখে আগামী রাস্তা পার হওয়া, সবটুকুর দায়িত্বই এখন আমার। আশা করছি সেই দায়িত্বটাও ঠিক মতন পালন করতে পারবো। সবটাই ইচ্ছে শক্তি, অদম্যতার ওপরে। তো এর বেশি আমার আর কিছু আজকে বলার নেই। না আমার কোনো ভালোভাবে ব্লগ শুরু করতে, আসলে প্রথমেই বললাম না এটা কোনো ব্লগ নয়, এটা কোনো কিছু। ব্লগটা করার জন্য আমি আজকে ক্যামেরার সামনে অন করিনি, বা ক্যামেরাটা আমার আজকে অন করতেও ইচ্ছে করছিল না, কোনোভাবেই মনে হচ্ছিল না যে আমি ক্যামেরাটাকে ওপেন করি এবং কথাগুলো বলি। কারণ ওই মানসিকতা, ওই জায়গাতেই আমি এখন নেই যে আমি ক্যামেরার সামনে বসে নিয়ে দুটো কথা তোমাদেরকে শেয়ার করতে পারবো। তবুও বারবার আমার মাথার মধ্যে এটাই ব্লিঙ্কিং হচ্ছিল যে তোমরা যারা আমার প্রতি এতটা কেয়ারিং মনোভাব দেখিয়েছো, তাদের সাথে আমি যদি এটুকু শেয়ার না করি তাহলে হয়তো কোথাও গিয়ে আমার নিজের খারাপ লাগাটা আমার কাছে বেশি বিবেকে বাঁধবে। তো আমি এর জন্যই শেয়ারটুকু করলাম তোমাকে। আর বাবার কি হয়েছিল, কেন হয়েছিল, আমি আর এই ভিডিওতে রাখছি না। কারণ আবারও বলছি যে সিচুয়েশানটাকে মানিয়ে উঠতে এই 13টা দিন আমাদের অনেক সময় লেগেছে, চোখের জলকে কমাতে আমাদের অনেক টাইম লেগেছে। তো আমি সেই পুরনো ব্যথাকে আবার নতুন করে জিরিয়ে তুলে নিয়ে কাউকে মনে কষ্ট দিতে চাইছি না। কষ্ট তো হয় না তা বললে ভুল হবে, কষ্ট তো প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে একটা মানুষের না থাকার, মানুষটার চলে যাওয়ার। তবুও আর কি। আর তোমরা অনেকেই আছো যারা জানো যে কি হয়েছিল পার্টিকুলারলি বাবার সাথে। লাস্ট এটুকুই বলবো, তোমরা সঙ্গে থেকো, যেভাবে আগে ছিলে সেভাবেই থেকো। আমি চেষ্টা করব তাড়াতাড়ি ফিরে আসার, সুন্দর মতো সুষ্ঠু মতো তোমাদেরকে আবার টাইম দেওয়ার।